এটা কি হলো? আমিও তো করছি কি হলো? আপনি ধাক্কা দিয়ে আমার সবগুলো ডিম ফাটাই দিলেন। আমি কি আপনার ডিম ফাটাছি? মুরগির ডিম ফাটাছি। আপনি আমার দুধ ফেলেন কে সেটা কোন আগে? শুনেন, আমি আপনার দুধ ফালাই নাই, গরুর দুধ ফালাইছি। ডিম চিনেন না? ওইগুলা মুরগির ডিম ছিল না, ওইগুলা হাঁসের ডিম। আর আমি মুরগির ডিম খাই না। মুরগির ডিম খাই না? খায়া খায়া তো শরীরটারে বানাচ্ছেন মহিষের মতো। ধাক্কা খালেন তো মনে হইতেছে পাহাড়ের সাথে ধাক্কা খাইছি। কি আশ্চর্য, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো আপনি আমাকে দিলেন। আমার তো রস নাই যে আপনাকে আমি ধাক্কা দিবেছাম। হ্যাঁ, আপনার যে রস নাই সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। লম্বা একটা তাল গাছ, তার আবার রস থাকবে কই থেকে? কি কি করেন আপনি? হামাক তাল গাছ করলেন? হ্যাঁ, আপনি এত বড় সাহস, আপনি হামাক তাল গাছ করলেন? শুধু তাল গাছ না, আপনি একটু খ্যাত আছেন। বাংলায় কথা কইতে পারেন না আপনি? দেশি ফরেনার। এই কি করলো তুই হামাক? হ্যাঁ, আমার খ্যাত করলো, আমার ভাষা তুই খ্যাত করলো। আমি হইলাম বগুড়ার সোল, আমার বগুড়াক তুই অপমান করিচ্ছ। তুই জানিস আমি তো কি করতে পারি? তোকে একেবারে বাইরে ফেলবো কিন্তু করছি। এই খবরদার, একদম তুইতকারি করবেন না। এই সমস্ত তুইতকারি কিন্তু আমিও করতে পারি। কি হামাক ছেদ কইছু? হ্যাঁ, কর দেখি কি করবো। তুই হামাক মারবো? আমার গায়ে হাত দিব? দে দেখি, হামাক মার। নে তো দিলাম, মার, নে মার। দেখেন তো আঙ্কেল, এই মেয়ে ধাক্কা দিয়ে আমার সবগুলো ডিম ফাটাই দিছে। আবার কেমন বেয়াদবের মতো তুইতকারি করতেছে আমার সাথে। দেখেন না আঙ্কেল, আমি তো তার ডিম ফাটাইনি আঙ্কেল, আমি হাঁসের ডিম ফাটাইছি। নিশাত, তোমাকে তো আমি একটা ভালো মেয়ে জানতাম। হ্যাঁ, তুমি আমার মতন এরকম একজন শিক্ষিত মার্জিত ভদ্র লোকের সাথে তুমি এইরকম আচরণ করতেছো? থামেন থামেন আঙ্কেল, মেলা কথা বলছেন। এই যে এই লোকটার সাথে আপনি নিজের তুলনা করেছেন, সি 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 সি, আন্টি কিন্তু ঠিকই কথা কয়। আপনার মাথার মধ্যে সত্যি গো। এই খবরদার, একদম হাসবে না। আর ওই মহিলার সঙ্গে আমার কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি তুল খালাম কাণ্ড ঘটাই নেবো। বলে আমি ওই মহিলার কি আমি মহিলা না? আমাকে দেখে কি মহিলা মনে হয়? হ্যাঁ, মহিলা না তো পুরুষ নাকি? হ্যাঁ, জেন্টলম্যান, কান ছেড়ে দাও, ব্যথা লাগে। কান যে এখনো পর্যন্ত ধরে আছি, এটাই তো তোমার ভাগ্য। ছিঁড়ে যে নিয়ে আসি নাই। শোনো, যেসব পুরুষ মানুষ মেয়েদেরকে যত্রতত্র অসম্মান করে, অপমান করে, তাদেরকে ঠিক এই রকম ট্রিট করা উচিত। কানটা ধরে মোচড়াই দেওয়া উচিত, মোচড়াই দেওয়া উচিত। ও, আমি মেয়েদের অসম্মান করি আর তুমি পুরুষদের খুব সম্মান করো। হ্যাঁ, তুমি যে স্বামীর কান ধরে রাখছো জোর দিয়া, হ্যাঁ, এইটা খুব সম্মানের কাজ করতেছো না? এই কান ছাড়ো, ব্যথা লাগে, কান ছাড়ো, কান ছাড়ো, কান ছাড়ো। এই কান ধরো। আরে বোকা, এই তোমার কান না, আস্তে আস্তে, তোমার কান না, ওই যে ওই মেয়ের কান ধরো। কি এত বড় অসম্মান! তুমি একে দিয়ে তার কান ধরাচ্ছ? এই তুমি কিছু করো, তোমার শক্তি নাই, তুমি কিছু করো, তুমি প্রতিবাদ করো, তুমি রুখে দাঁড়াও। ধরো একে তুমি। তুই আমার কান ধরছু, দেখ মার কি করিস, মার। আমগো ডিম গুলি সব ভাঙা ফেলাইছে। খালি যদি ডিম ভাগতো কথা ছিল না। আপনারে ঠিক মতো দিছে ভাই, এইটা আমি মাইনা লইতে পারতাছি না। বাবু ভাই, আপনি খালি কন আমারে কি করা লাগবো, তারপর দেখেন আমি কি করি। দেখেন আমি কি করি। বাবু ভাই, পোলাবাইন মানুষ তো কখন যে কি কয় ওই নিজেই জানে না। এখনো নাক টিপলে দুধ বেরিব, কইতেছে দেখেন আমি কি করি। হ্যাঁ রে, চিনো আমারে আমি কে? লালবাগ কেল্লার লগেই, লালবাগ কেল্লার গেটের সামনে খারাইবার, পিছে কেল্লা, সামনে দেখবে একটা 8 তলা বিল্ডিং লাল রঙের, চৌধুরী ভিলা। ওই চৌধুরী বাড়ির একমাত্র পোলা আমি। বাপের লগে ঝগড়া করে তোমার লগে থাকতেছি, এর লিগে গুরুত্ব দিতেছ না। এইটা যদি কেল্লা এরিয়া হইতো, লালবাগ হইতো, এলাকা তামা তামা করে দিতাম, ভূমিকম্প হয়ে যেত, সুনামি হয়ে যেত ভাই। ও ও হইছে হইছে তো ভাই, আপনার এই কথাও তো কান জ্বালামালা হয়ে গেছে। এখন বাবু এলাকা যে ওই মেয়েরা
এরকম ব্যবহার করলেও এটা একটা বিদ করতে হইব। বিহিত করতেইব। ওই কত বড় জাদ্রেল, একটা বিশাল কিছু হয়ে গেছে, অয় বিহিত করবা। বিহিত তো করবো আমরা। বাউ ভাই, আপনি একটা শিক্ষিত মানুষ, মেধাবী, প্রতিভাশালী, আপনার গায়ে হাত তোলা আর ওর মতো অশিক্ষিত ব্যাককলের গায়ে হাত তোলা কি এক বিষয় হইলো? এক বিষয় হইলো না। আপনার মতো একটা মেধাবী মানুষ কি একটা চাকরি পাই যেতেছে এক চান্সে, চিন্তা করুন যাই ভাই। তবু ভাই, চাকরিটা আমার এখনো হয় নাই, মাত্র ইন্টারভিউ দিয়ে আসছি। চাকরিটা হয় কিনা কে জানে। কি কইতেছেন ভাই এটা আপনি? আপনার মতো একটা ব্রিলিয়ান্ট, মেধাবী, প্রতিভাশালীরে চাকরি দিব না কোম্পানি? ওর মতো ব্যাক করলে চাকরি দিব? ওর স্বাস্থ্যটা দেখছেন? অফিস যদি 4 তলায় হয়, ওই তো 2 তলার উপরে উঠবারই পারবো না। আর তো কথাই কইতে পারে না। দারোয়ানের চাকরি পাইবো কিনা আমার সন্দেহ আছে ভাই। কালকে রাইতে আমি স্বপ্ন দেখছি আপনার হলো ভাই, আপনি স্যুট কোট টোট লাগায়া অফিসের লেগে রেডি হয়েছেন, অফিসের গাড়ি আমগর বাড়ির নিচে চলে আছে, গাড়ির রং সাদা। তবু ভাই এই কত বাদ দেন, চেষ্টা কিন্তু বাবু ভাইয়ের মন মেজ ভালো না। টিম তো সব কেসে, এখন টিম আনা লাগবো। টাকা দেন। টেকা দিমু মানে? আমি কে টাকা দিমু? বাবু ভাই ওই কি পাগল হয়ে গেছে? কি কইতেছে এগুলি? আজকে বাজার করা টেরা ছিল কার? বাবু ভাই, টাকা পয়সা যা দেওয়ার বাবু ভাই দিব। হ্যাঁ, আমি টাকা দিব কে? আচ্ছা বাবু ভাই, গ্যাঞ্জামের ভিতরে 2-4টা গুসা মুসই মারে দিচ্ছেন না ঠিকঠাক মতো? আমি ভদ্র পরিবারের সন্তান তবু ভাই, মেয়েদের অসম্মান করা আমার পরিবার থেকে আমাদের শিখায়নি। আর তাছাড়া ছোটবেলা থেকে যেটা শিখেছি, মেয়েদের সম্মান করতে হয়। দেখছেন, এই হইল আমগো বাবু ভাই। ভদ্রতা কারে বলে তার থেকে শিখা উচিত। ওইছে, তোমার আর তেল দেওয়ান লাগবো না, চাপাবাজি বন্ধ করো। তুমি মায়াগো সাপোর্ট লো কে? হ্যাঁ, মায়াগো সাপোর্ট লোন যাইব না। বাবু ভাই, আমি একটা কথা কয়ে দিতেছি ভাই, চোখের বদলে চোখ, জানের বদলে জান। মেয়ে ঘরে বেশি লাই দিবেন, মাথার উপর উঠা তবলা বাজাইবো, বুঝছেন? খুব সাবধান, মেয়ে ঘরে কিন্তু লাই দেওয়ান যাইব না। আর আবারও কইতেছি, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সেটা আবার কি? বাবু ভাই, একটা কথা কইতেছি আপনারে, ভদ্র মায়ের লগে ভদ্র আচরণ করবেন, অভদ্র মায়ের লগে অভদ্র আচরণ করতে হইব। ওই যে সিরিঞ্জে মায়েটা খেত আনকালচার গ্যাম মাটনে কথা কয়, এইসব মায়েরে কি করতে হয় জানেন? এইসব বেয়াদব মায়েরে চটকনার উপর রাখা লাগে ভাই, চটকনা। তো ভাই টাকা দেন, টিম আনা লাগবে। এই মিয়া, তুইটা সিনিয়র মানুষ, একটা জরুরি কথা কইতেছে, এর মধ্যে ডিম ঢুকাই দিচ্ছ কে তুমি? হ্যাঁ, মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে আমার। তোমার এখন দেখবার ইচ্ছা করতেছে না? যাওগা, এখন যাওগা তো, চোখের সামনে থেকে যাও। যাইতেও সময় লাগে, তাড়াতাড়ি যাও। ভাই দেখছেন, পোড়াটা কিন্তু একটু বেয়াদব আছে ভাই, মাঝে মধ্যে চটকাইতে ইচ্ছা করে। খালি আপনি একটা ভদ্র মানুষ, আপনার সামনে গ্যাঞ্জাম ফেসাদ করা ঠিক হইব না দেখে কিচ্ছু কই না। এমনি জরুরি আলাপের মধ্যে ডিম হান্দাই দিচ্ছে। আচ্ছা যাও, গাওয়ার কথা বাদ দেয়, যেটা কইতেছিলাম ভাই, এখন যে গ্যাঞ্জামটা, তুই এই বাটারে এত জলদি ছেড়ে দিলি কেন? আমি হইলে তো কানটা ছিঁড়া দিতাম। তোকে আমি বলছি না একদম বাজে কথা বলবি না। আমাদের কাজ তো সারাদিন পুরুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা না। তাই বলে ওই বেটা এই কটা ডিমের জন্য ওর সাথে ঝগড়া করবে? ওর সাহস কত? আমি হইলে ওরে একদম দিতাম। তোরা কি মনে করছো আমি কি ছেড়া দিয়াচ্ছি নাকি? হ্যাঁ, আমি নিশাদ কিন্তু ছেড়া কথা কর পাবলিক না, আমিও ধরছি ইনকা করে খপ করে। দোষ, একদম ঠিক কাজ করছস, আমি লাইক দিলাম। দেখ নিশা, আমার মনে হচ্ছে তোর মাথাটা একটু ঠান্ডা রাখা উচিত। বাড়িওয়ালি আন্টি ওনার সাংসারিক ঝামেলা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওনার জামাইয়ের সাথে তো বনিবনা হয় না, এই জন্য ভাবে পৃথিবীর সব পুরুষ সব পোলাই খারাপ। খারাপই তো, আমাদের উপর তলায় 3টা থাকে, 3টাই খাটাস। আবার একটা কি করে জানিস? পুরান ঢাকার আছে না, পুরান ঢাকার খ্যাত ভাষায় কথা বলে। ছি, তুই সব কি বলছিস? আমাদের নিশা তো বগুড়ার ভাষায় কথা বলে, এখন কি ও খাটাস খ্যাত? আরে না না না, ধুরো দূর, তোরা থামতো। আমার শরীরের মধ্যে এখন পর্যন্ত নিষ্পিস নিষ্পিস করিচ্ছে। ওই শালার বেটা শালাক যদি আর কয়টা ঘা দিবা পারলাম নি, মনটা আমার শান্তি হলো নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাবু ছেলেটা এতটা খারাপও না।
হ্যাঁ না আমি ভাবি নাই ভীষণ ভীষণ বসে দিয়ে তুই চুপ করে আছিস কেন? তুই কিছু কবু কম আচ্ছা সবাই গেছে আমি ভাবতে পারিনি সব বাচ্চা কাচ্চাদের সামনে তুমি আমার এত বড় অপমান করবা, আমার কানে ধরবা। আমি ভাবতে পারতেছি না তুমি আমার স্ত্রী। শোনো, ওসব ফ্যাচ ফ্যাচ করার কোনো দরকার নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি কচুটা ছিল, চিনলে পরে ভালো স্বামীদের সাথে স্ত্রীরা যেরকম আচরণ করে তুমি সেরকম ভালো আচরণ করতে আমার সাথে। আচ্ছা, তাই নাকি? এই বাজে কথা বলবা না। শোনো, নিচে যারা থাকে তারা সব বাচ্চা কাজ, ওদের কাছে থেকে আমি আলো নিই না, শিক্ষা নিই, বরং উল্টা আমি ওদেরকে আলো দেই, শিক্ষা দিই, ওদেরকে অভিজ্ঞ করে তুলি, যাতে জীবনটা আমার মতো না হয়। সে আমাকে অনেক ভালোবাসত, যে কারণে মরার আগে সে তোমার সাথে আমাকেও তার সম্পত্তি লিখে দিয়ে গেছিল। আর সেটাই ছিল আমার বাবার জীবনের দ্বিতীয় ভুল সিদ্ধান্ত। তাহলে প্রথম ভুল সিদ্ধান্ত কোনটা? এই যে তোমার মতো একটা হাবলা অপদার্থের সঙ্গে আমার বিয়ে দেয়া। শোনো জানারা, আমি তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না। তোমার সাথে আমার ঝামেলা বিয়ের 7 দিনের মাথায় শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হইতেছে না। আমার যদি ভালো না লাগে এইসব বাদ দিয়া তুমি আমার ডিভোর্স দিয়া চলে যেতে পারো। ও দারুণ চিন্তা ভাবনা, তাহলে এত দূর চলে গেছে না? তা এতদিনে সব বলো নাই কেন? হ্যাঁ, তা আমার মনে হয় এখন ওই ছেলেগুলোর সাথে মিশে মুখে তোমার খুব বুলি ফুটে গেছে, তাই না? ধরো সাই, তোমার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছা করে না। আচ্ছা, জন্মের পরে কি তোমার মা তোমার একটু মধু খাওয়ায় নাই? সারাদিন খালি কানের কাছে কাই 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 কাই। ও আল্লাহ জানে কবে বইরা কইরা দিব। আমি তো খালি একাই কাই কাই করি না, আর উনি ফেরেশতা। আমার কপালটাই খারাপ। খ্যাত একটা ক্যাঙ্কা লাগেছে, পায়জামার মধ্যে গেঞ্জি গুচ্ছে, দেখে ক্যাঙ্কা লাগেছে, গেও খ্যাত। এই ওয়েট ওয়েট, কি বললেন আপনি? কি বললেন? শুনাবার নাই কি কছি? ভালো করে কানের ডাক্তার দেখান, আর ভালো ডাক্তারের নাম যদি না জানেন হামাক কন, আমি কয়ে দিচ্ছি সে ডাক্তার দেখে লিয়েন। আরে বাপ রে বাপ, আমি খ্যাত আর উনি র্যাম্পের মডেল। শুনেন, শুধু ঢ্যাঙা ঢ্যাঙা পা থাকলেই হয় না, মুখের ভাষাটাও শুদ্ধ করতে হয়। আপনি তো বাংলায় কথা বলতে পারেন না, আপনি দেশি ফরেনার নাকি? কি কইলেন? হ্যাঁ, কি কইলেন আপনি হামাক? আমি ভালো করে কথা কই পাই না? আমার ভাষা লিয়ে কথা করছেন? সেদিনের কথা কি ভুলে গেছে? মনে নাই? জি না, আমি এত সহজে কিছু ভুলি না। আমি এসএসসি তে স্ট্যান্ড করা ছাত্র, বুঝছেন? আচ্ছা, আমার স্ট্যান্ড করা পাবলিক ক্যাঙ্কা করে যে স্ট্যান্ড করছেন আমার খুব ভালো করে জানা আছে। চুরি করছেন আর তাছাড়া মুখস্থ করছেন, এগুলা পাবলিক ক্যাঙ্কা হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। হ্যাঁ, এটাও বুঝতে পেরেছি, আপনি তো জ্ঞানের ভান্ডার, দুনিয়ার সব কিছুই আপনার জানা। এই হামাক খোঁচা দিবেন না করছি? হামাক যদি খোঁচা দেন আমি কিন্তু পাল্টা খোঁচা দেবো, আর খোঁচা দিয়ে আপনার চোখ তুলে নিব। নেন দেন দেখি খোঁচা। দেখবেন? এই দেখেন। ও মা গো, মেয়ে না অন্য কিছু? শাকসুনি ঠিকই ধরা পারিছেন। এরপরে আপনার ঘাটটা মটকামু, আর সেদিন ডিম ফাটাছিলাম না, এবার মাথা ফাটামু। বেশি ডেলিভারি করবেন। হ্যাঁ, আসছে আমাকে ভয় দেখায়, সে তো জানে না আমি কি দুনিয়া।
ঘুমায় আসো, আমিও ভেবে যাবো। এসএসসিতে স্ট্যান্ড করা বেটার। তোকে যে আমি সব দিকে নজর রাখতে বলেছি, চোখ কান খোলা রাখতে বলেছি, ঠিক ঠিক খেয়াল রাখছিস তো? ম্যাডাম আপনি এটি কি কন? আপনি আমারে কখনো কোনো কামের কথা কইছেন আর ওই কাম আমি কখনো করি নাই, এটা কি কোনোদিন হইছে? হয়নি। আর সেজন্যেই আমি তোকে এত পছন্দ করি। তা এখন কি নতুন কোনো ইনফরমেশন আনতে পেরেছিস? অবশ্যই ইনফরমেশন আনছি ম্যাডাম, মাত্রই আপনাকে ছাদে বিরাট একটা গ্যাঞ্জাম দেখাইলাম। বলিস কি? ছাদে গ্যাঞ্জাম? তুই কি নিজের চোখে দেখেছিস? এই যে চোখসিয়া কইতাছি ম্যাডাম, আমি যা দেখছি নিজের চোখে দেখছি, যা শুনছি নিজের কানে শুনছি। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমার চোখের পাওয়ার যে কত ভালো, কানেও কিন্তু কোনো খোঁজ যাবে না, নিয়মিত একবার পরিষ্কার করে সপ্তাহে। এত কথা বলিস কেন? যা জিজ্ঞেস করেছি সেই উত্তর দে। ইমিডিয়েটলি এই বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিব। হেইডাই ভালো সিদ্ধান্ত হইব ম্যাডাম। আর এমনিতেও আপনি তো যে ডিসিশনই লন হেইডাই ঠিক সিদ্ধান্ত হয়। স্যারে তো ডাইনও বুঝে না বামও বুঝে না। ম্যাডাম আরেকটা কামও কিন্তু করতে পারেন। কি কাম? মানে কি কাজ? আপনি গো ছাদে পোলাগা উঠা বন্ধ করে দেন, এরপর দেখবেন হ্যাগো তেজ সব একেবারে তেজপাতার নাহান পোতায় গেছে। এই কথাটা তো তুই খারাপ বলিসনি। ইয়েস, দারুণ আইডিয়া। এখন থেকে এ বাড়ির ছাদে কেবলমাত্র মেয়েরাই যেতে পারবে। আমি একদম সুস্পষ্টভাবে লিখে নোটিশ বোর্ডটা টাঙিয়ে দেব। কোন ছেলেরা এ বাসার ছাদে অ্যালাউড। ও বাবা 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 বাবা, মিসেস নাকি মিস? আচ্ছা মিস জেমস বন্ড, কি ম্যাডাম রে কি কান পরা দিতেছ? স্যারে যে কি কর না, আমি তো ম্যাডামের লগে ওই শুটকি মাছের কথা কইতাছিলাম। আমার এক রিলেটিভ কক্সবাজার থেকে আইতাছে, তো আমি কইছিলাম ম্যাডামের লাগে বেশি করে লইটটা শুটকি লইতে। আচ্ছা ম্যাডাম আমি কামে গেলাম, আপনারা কথা বলেন। যত নষ্টের করা, এর কথা হেরে তার কথা হেরে, মানে একটা গন্ডগোল লাগাবে পাকাবে। কোনোদিন তো মেয়েদেরকে সম্মান করে কথা বলতে শিখলে না, এমনকি শেখার চেষ্টাও করনি। অন্তত এই বুয়ার ব্যাপারে একটু স্বচ্ছ মানসিকতা রাখো। হ্যাঁ, স্বচ্ছ একটু দৃষ্টিভঙ্গিটা মেনটেন করো। তাই তাই নাকি উল্টা কথা বললা? বরং আমি মেয়েদের সম্মান করি, তুমি পুরুষ বিদ্বেষী। না হয় উপায় কি? তোমরা পুরুষগুলো মানে তোমরা সবাই মিলে যা শুরু করেছো, এই বাসার ছাদে সব ছেলেদের ওঠা একদম নিষেধ। এখন থেকে শুধু ছেলেরা ছাদে উঠবে, মেয়েদের ওঠা নিষিদ্ধ। একদম না। তুমি মেয়েদের ছাদে যাওয়া নিষিদ্ধ করার কে বলো? হ্যাঁ, আর শোনো, মেয়েদেরকে নিয়ে তোমার এত প্রবলেম কিসের? তার সাতা মাথা, এর সাথে কথা বলার কলা গাছের সাথে কথা বলা এক। কি কলা গাছ? আমি কলা গাছ? এই তোমার কত বড় সাহস যে তুমি আমাকে কলা গাছ বলো? আসলে ওই চিকিৎসিউলি ওরা যে কি শুরু করছে আমি না কিছুই বুঝার পারতাছি না। তা শিউলি একটা কথা কই, আমি কিন্তু এইসবের মধ্যে নাই, আমি কিন্তু এই টাইপের মানুষই না। বাড়ির বারান্দায় বয়া সকালবেলা দুইজনে মনে করো মহিষের দুধের চা আর বাকরখানি খাইতাছি আর লালবাগ কেল্লার দিকে চায় রয়েছি। বিষয়টা কেমন রোমান্টিক না? বাকরখানি আমার একদম পছন্দ না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাকরখানি বাদ দিয়ে দিলাম। পাশে তো রয়্যাল হোটেল আছে, রয়্যাল হোটেল থেকে 2 প্যাকেট কাচ্চি আনামু, আনায় দুইজনে ভরপুর কাচ্চি খামু, কাচ্চি মাচ্চি খায়া ওই যে কইছিলাম না মহিষের দুধের চা খায়া লালবাগ কেল্লার দিকে চায়া থাকুক, ভালো হইব কিন্তু। হ্যাঁ, সকালবেলা কেউ কাচ্চি আর চা খায়, পেট খারাপ করবে না? ও পেট খারাপ হয়ে যাব, ঠিক আছে, অসুবিধা নাই, কাচ্চি মাচ্চি বাদ দিলাম যেহেতু তোমার ঝামেলা আছে। আসলে হয়েছে কি, তোমরা যারা নতুন ঢাকার মানুষ, তোমার পেট কিন্তু একদম পাতলা, উল্টা পাল্টা কিছু খাইলেই ডাইরেক্ট হয়ে যায়, বাথরুমে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর আমরা যারা পুরান ঢাকার লোক, কাচ্চি মাচ্চি খায়া পেট একদম শক্ত হয়ে গেছে, লোহা চিবায় খায়া ফেলাবো, লোহাও জমায় যাইব। দেখেন
আমার এসব লোহা লক্কর চাবাই খাওয়ার ইচ্ছা নাই। আমার পছন্দের খাবার হচ্ছে পিৎজা, বার্গার, হটডগ এগুলি। যদি খাওয়াইতে পারেন দাওয়াত করেন, আসবো। এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, তুমি খাইতে চাইছো আর আমি খাওয়াবো না? তোমারে খাওয়াবো না তো কারে খাওয়াবো? কোনো একটা কথা কই, তোমার আর আমার মধ্যে যে একটা মিল মিস আছে না, একটা খেলা আছে না, এটা কিন্তু রাইখো, এটা ভুলে যেও না। আর ওই যে বাবু নিসাত এরা কি করতেছে, কি ঝামেলা করতেছে, এগুলি কিন্তু একদম চিন্তা করবে না, এগুলি মাথার ভিতরে ঢুকাইবা না, ঢুকাইলেই কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আসলে সমস্যাটার কোথায় জানেন তপু ভাই? সমস্যাটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আর বাড়িওয়ালির মধ্যে। ওরা নিজেরা তো জীবনে হ্যাপি না, তাই সবসময় ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ তৈরি করে রাখে। একদম ঠিক কথা কইছো, একটা হাঁচা কথা কইছো। আরে আমি তো বাবু রাখি বগরে বুঝাই যে বাড়িওয়ালার এইসব কথা কান্দিস না, ঝামেলায় পড়বি। তো ওরা কি করে, আমার কথা এই কান দিয়া ঢুকাইতেছে, ওই কান দিয়া বাইর করে দিতেছে, কোনো কথাই শুনে না। আমার কথা দাও, তুমি আমার ছেড়ে যাইবে না, আমার লগে এইসব করবা না। দেখলে দেখুক, কিন্তু আমার ছেড়ে যাইবে না, কও তুমি। আপনি যে কিছু করেন না, আসি আমি। देखा है पहली बार साजन की आंखों में प्यार। বাবু এর মধ্যে যদি গানটা সুন্দর করে গাইতে পারতাম, শিউলির পটানোর কোনো ব্যাপারই ছিল না, মায়া মানুষের পটাইতে বেশি সময় লাগতো না তখন। কপালটাই খারাপ আমার। বাবু ভাই মন খারাপ করে থাকেন না, একটা গান শোনান তো। অনেকদিন আপনার গান শুনি না। না রে ভাই, মন খারাপ না, টেনশন করতেছি। ইন্টারভিউটা দিলাম, চাকরিটা কি হবে সেটাই ভাবতেছি। বাবু ভাই আপনি কোন চিন্তা করেন না, আপনার চাকরিটা ঠিক ঠিক হয়ে যাব। আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এসএসসিতে স্ট্যান্ড করছেন, আপনার কোনো প্যারাই হইব না। জানি না কপালে কি আছে। আচ্ছা রাখি, কি গান শুনতে চাও বলো? আপনার যেটা পছন্দ পাই। আচ্ছা তাহলে ওই গানটাই শোনাই। লেহাজ নাই তোমার নাচানাচি সার, এক লাফে তুমি ধরতে চাও গগন, চাঁদ ধরা ফার জানো না রে মন, চাঁদ বাবা বাবা, গোটা বাড়িতে আপনাগুলো নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, আর আপনারা এখানে বসে চোখ খুলে গান করতেছেন। আরে দূর কোনো লাভ নাই, যেটা হাসা কথা ওইটাই করতেছি। এই জমিলা বুয়া কারোর কাছে কখনো মিছা কথা কয় না। বাবু ভাই আপনি তো জানেন এই গোটা বিল্ডিং এ আমি যদি কাউরে সব থেকে বেশি পছন্দ করি ওইটা হইতাছেন আপনি। আপনার মতন এত ভালো পোলা আমি আমার জিন্দেগিতে দেখি নাই। তেল মারা বন্ধ করে এখন কি হয়েছে সেটা বলো। আমার বইয়াই গেছে তেল মারতে। বাবু ভাই বাড়িওয়ালি তো নতুন নিয়ম শুরু করতেছে। নতুন নিয়ম মানে? এই নাকি কিসের নতুন নিয়ম? হ্যাঁ ডিসিশন লইছে এই বাড়ির ছাদে কোনো পোলারা উঠতে পারবে না, খালি মাইয়ারা উঠতে পারবে। বললেই হলো, এটা তো সেফ একটা বৈষম্য। শুধু মেয়েরাই ছাদে উঠবে, ছেলেরা উঠতে পারবে না। এই রাখি, এই বাসায় উঠার আগে তো এরকম কোনো শর্ত ছিল না। আরে বাবু ভাই বাদ দেন তো, বুয়ার কথায় কান দিন না। বাবু ভাই একদম হাসা কথা কইছে, মিছা কথা কই আমার লাভ কি? বাবু ভাই আমার কি মনে হয় জানেন, এই সব কিছু হইতাছে বাড়িওয়ালির কারসাজি। হ্যাঁ তো মনে করেন খুব খারাপ মহিলা, বেটাগো দুই চোখে সহ্য করবার পারে না। কার কি কারসাজি আমি বুঝি না বাবু ভাই। আমি এখনই সাদে যাবো, তেই আমার কে আটকায়। এই রাকিব, রাকিব কথা শোন। যাই, আমার অনেক কাম আছে। আপনারা এখন এখানে বসে রইছেন আর ওইদিকে যে আপনাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে এটা তো আপনারা চিন্তাও করবার পারবেন না। আমাকে একলে ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র বুয়া? আফাগো আপনি তো জানেন এই গোটা বিল্ডিং এর ভিত্তে আমি যদি কাউরে সব থেকে বেশি পছন্দ করি সেইটা হইতেছেন যাইয়া আপনি। আর ওই বাড়িওয়ালা বেডায় আপনারা লইয়াই যত ঝামেলা পাকাবার চেষ্টা করতাম।
আরে কি করতেছে সেইটা বলবা তো, তা না হলে আমরা বুঝবো কি করে যে আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে। আফা আমি নিজের কানে শুনছি, আর আপনি তো জানেন আমার কান একদম পরিষ্কার, কোনো খৈল নাই। আমি প্রতি সপ্তাহে নিয়ম করে একবার কান পরিষ্কার করি। আরে সেটা তো বুঝছি, কিন্তু এখন হামাগারে কও যে ষড়যন্ত্র কি লিয়া করিচ্ছে, ক্লিয়ার করে কত দেখি। কি এত বড় কথা? হ্যাঁ, শুধু ছেলেরা সাথে যাবি, মেয়েরা যাবি না? মন্দবাদী পাচ্ছে নাকি? তোমার সাহস? হ্যাঁ, হামাগরে সাদের যাওয়া বন্ধ করিচ্ছে, নিষিদ্ধ। দেখিচ্ছি ওই বাড়িয়ালাক, দেখিচ্ছি বাড়িয়ালি কানের মধ্যে বাড়িয়ালার নামে ঢালমু বিষ, ঠাইলা ওই বাড়িয়ালা খাওয়ামু গাল। আর যদি না খাওয়ার পারছি, আমার নাম বগুড়া না। হ্যাঁ, আপনার প্রবলেম কি? আমার আবার কিসের প্রবলেম? আমি তো হাঁটতেছি। এই গোটা ছাদে আপনি আর হাঁটার জায়গা পাইতেছেন না, আপনার এইখানেই কি হাইটে যেতে হবে? আপনার এখন এই জায়গায় সেলফি তুলতে কে বলছে? হ্যাঁ, আপনি ঘরে গিয়ে সেলফি তুলেন যান। এই মিয়া, আপনি তো খুব বেয়াদব। আমি কোথায় সেলফি তুলবো সেটা কি আপনার কাছ থেকে জেনে করতে হবে? আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। এটা কি আপনার বাপের ছাদ? আমার বাপের ছাদ হইতে যাইব কেন? হ্যাঁ, বাড়িওয়ালার বাপের ছাদ। জি না, এটা বাড়িওয়ালির বাপের ছাদ। আর বাড়িওয়ালি মানে আমাদের, মানে হচ্ছে মেয়েদের পক্ষে। আপনি তো বিরাট ঝামেলার মাইয়া। মাইয়া মানুষ, এটা তো বাড়াবাড়ি করা ঠিক না। মাইয়া রইল তো অবলা নারী, অবলা নারীকে অবলার মতো থাকা দরকার। কি মেয়েরা অবলা নারী? সেই সময় আর এখন নেই, এখন মেয়েরা দেশ চালাচ্ছে। হ্যাঁ, চালাইতে গিয়ে বেজালো লাগাইতেছে, এই জন্য সবাই দৌড়ের উপরে আছে। দৌড়ের উপরে মানে? দেশের খোঁজ খবর তো কিছু রাখেন না, বুঝবেন কি করে? এই জন্য বলতেছি, বেশি দৌড়ের উপরে না থাকতে চাইলে বাঁচাই গিয়ে সেলফি তুলুন যান। আপনি আমার কচুটা বুঝেন, যত সব একটা। আপনি তো ঠিক মতো কথাই বলতে পারেন না, আপনি আবার আসছেন আমাকে জ্ঞান দিতে। ডিস্টার্বিং একটা। দাঁড়ান, আরো কথা শুই না যান। এখন কিন্তু যে কেউ যে কারণে মামলা দিয়ে দিতেছে, কখন জানি আপনার নামে মামলা দিয়ে দেয়, তাই বেশি ছাদ উঠবেন না। ধুরো ফাজিল একটা। বোকা মাইয়া। বাবু, তুমি তো জানো আমি তোমার কত পছন্দ করি, কিন্তু এইটা তুমি জানো না যে আমি কেন তোমার এত পছন্দ করি। পছন্দ করি এই কারণে, তোমার ভিতরে আমি আমার তারুণ্য খুঁজে পাই। শোনো, ছোটবেলায় আমিও তোমার মতো এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। আবার জিগায়, আঙ্কেলরে দেখলে আমার শরীরের মধ্যে একটা ভাব চিলায়, কেমন যে শরীরটা আমার কাইপা উঠে। আঙ্কেলরে দেখলে একটা বাবা বাবা চাচা চাচা ফিল আহে। না রে বাবা, তা না। আমার বয়স কিন্তু বেশি না, ছোটবেলায় বিয়ে করছি, ইসরে পাকা ছিলাম। বিয়ে করার কারণে নানা চিন্তা ভাবনায় বয়স মনে হয় আমার 60 হয়ে গেছে। আসলে তা না, সংসারের ঘানি টানতে টানতে আর বউয়ের অত্যাচারে আমার জীবন শেষ। এই জন্য বুঝা লাগে। ও ভালো কথা বাবু, তোমার আমি একটা কথা বলতে আসছি। ওই সেদিনের ঘটনার জন্য আমি সরি, দুঃখিত। কোন দিনের ঘটনা আঙ্কেল? আরে ওই যে যেদিন ওই মেয়েটা ধাক্কা মেরা তোমার ডিম ফাটাই দিল। আঙ্কেল, ডিম এখানে একজনের ভাবছে, সবার ফেটে গেছে। 6টা ডিম আনাইছিলাম, দুটো দুটো করে 3 জনে খাম, সব ডিম গেছে গা। এখানে ডিমটা বড় ব্যাপার না তো, বড় ব্যাপার হইতেছে ধাক্কা মানে আঙ্কেল?
হ্যাঁ, ধাক্কা। মেয়েটা তোমার ধাক্কা দিছে না, এই ধাক্কাটাই হইতেছে বড় ফ্যাক্ট। আমার জীবনে এই একটা ধাক্কাই আমার কপাল পুরাইছে। আঙ্কেল, আপনার কথার মধ্যে একটা রসের গন্ধ পাইতেছি, ঘটনা একটু খুইলা কোন না। আরে খুইলা কর জন্য তো আসছি। শোনো, তোমরা তোমাদের আন্টির সাথে ভার্সিটিতে আমার ধাক্কা লাগছিল। এই ধাক্কা লাগার পরে ঝগড়ায় থেকে প্রেমে পড়ল। বলেন কি আঙ্কেল, এক ধাক্কায় প্রেম? আঙ্কেল, এইরকম কিন্তু ফিল্মে দেখছি, বাস্তবে দেখি নাই। এই যে বাস্তবে দেখো। শোনো, আমি তো জ্বলন্ত প্রমাণ। প্রথমে প্রেম, তারপরে বিয়া, তারপরে জইলা পুইরা অঙ্গার। আঙ্কেল, আন্টির সাথে কি আপনার একদম বনে না? আচ্ছা, এক ছাদে নিচে কি বাঘ আর ছাগল থাকতে দেখছো? শোনো, সে হইতেছে ছাগল আর আমি বাঘ। বলেন কি আঙ্কেল, আপনি বাঘ আর আন্টি ছাগল? এটা তো কোনোদিন শুনি নাই। ছাগল আইসা বাঘের কান চাইপা ধরে। বুঝতে পারছি তুমি কি বুঝাইতে চাইছো, যে সেই দিনের ঘটনা তো তোমাদের সামনে তো কিছু বলতে পরে গেছি। যাওয়ার পর আমার পাও ধরে হায়রে কান্দতে কান্দতে করে ফিট হয়ে যায়। তারপর আমি ছাড়িনি, একেবারে কান পেঁচাই দিয়ে একটা বন থাপ্পড়। ঠিক মতো মায়া মানুষের লাই দিলে মায়া মানুষ মাথার উপরে উঠে যায়, তখন বিরাট ঝামেলা হয়ে যায়। ওপরে রাখতে হয় চটকোনার উপর। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা চটকোনা, রাইতে ঘুমানো লাগে আরেকটা চটকোনা। এই সিস্টেমে থাকলে ওরা ঠিক। শোনো মেয়েরা, আমি তোমাদের গার্ডিয়ানের মতো, তাই তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। ঠিক কি না বলো? ঠিকই কইছেন আন্টি, আপনি একেবারে ঠিক করছেন। আমাদের সব দায়িত্ব আপনার। তুমি কিন্তু ঠিক বলনি। এই, তুমি আমাকে আন্টি করে বলছো কেন? আমি কি তোমাদের আন্টির মতো? মোটেই না। আমার স্বামীকে আঙ্কেল বলো, সে কথা ঠিক আছে, আসলে আঙ্কেলের মতোই, তাই না? কিন্তু আমাকে আন্টি বলা যাবে না। আমার আমার তো জীবনটা নষ্ট হয়ে গেছে, কপালটাই খারাপ। বাবা মা ধরে ওরকম একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, বয়স্ক একটা লোক, জীবনটা শেষ হয়ে গেছে। কার কথা বলছেন আন্টি? আঙ্কেলের কথা? আরে এই মেয়ে দেখি মহাবেয়াদব। এই মাত্র বললাম যে আমাকে আন্টি বলবে না। আমি কি তোমাদের আন্টির মতো? হ্যাঁ, এই মেয়ে বলো, আমাকে কি আন্টির মতো দেখায়? বললাম যে আমাকে আপা বলবে, আবার ওভাবে কথা বলছে। আর শোনো মেয়ে, আমি কি 10টা বিয়ে করেছি? হ্যাঁ, বিয়ে তো করেছি ওই একটাই, ওই বুড়োটাকে। তারপরে তুমি আবার বলছো কেন যে আমার কোন স্বামী? হ্যাঁ, ঠিকই করছেন। আসলে কি হয়েছে, এই শিউলি না একটু বোকা স্বভাবের, একটু সহজ সরল, তাই মুখ ফসকায় কি কবে যে কি কয়ে ফেলছে। আপনি কিছু মনে করেন না। আপনি কন কি করছিলেন কন তো? এখন যে কথাটা বলবো, কোনোভাবেই মেয়েদেরকে সহজ সরল হওয়া চলবে না। মেয়েদেরকে হতে হবে স্মার্ট, চটপটে, আধুনিক, চালাক। কিন্তু আপা, মানুষ তো বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মেয়ে, তুমি কি নিচ তলার কোনো ছেলের সাথে ইটিস পিটিস করো? সি 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 সি, না না, কি করছেন? আমরা তো আপনার মতোই পুরুষ বিদ্বেষী। আমাদের ত্রিসীমানার মধ্যে কোনো পুরুষে আমরা ভিড় বাড়ি দিই না। কেন শিউলি, কথা কোস না কা? ঠিক ঠিক, একদম ঠিক। আর আমার এই কথাগুলো তোমরা দুজন শক্ত করে মনের মধ্যে গেঁথে নেবে, তাহলে দেখবে সারাটা জীবনে কোনো পুরুষ তোমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আই মিন ডমিনেট করতে পারবে না। কন কন, মনের মধ্যে একেবারে গাঁথা লিমু। আপনার দেওয়া বুদ্ধি লিয়া আমরা আরো বেশি পুরুষ বিদ্বেষী হবে চাই। কন, এখন থেকে আমি যা যা বুদ্ধি তোমাদেরকে দেব সব অক্ষরে অক্ষরে পালন করবে। লেহাজ নাই তোমার নাচানাচি সার, এক লাফে তুমি ধরতে চাও গগন,
চাঁদ ধরা ফাত জানো না রে মন, চাঁদ ধরা ফাত জানো না রে মন। বাহ বাহ বাহ, গানের গলা তো ভালোই দেখেছি, কিন্তু আপনার ব্যবহারের অবস্থা এঙ্কা কেন? আপনি আমার কাছে এসে দাঁড়িয়েছেন কেন? কে কাছে এসে দাঁড়ালে সমস্যা কি? শুনুন, আমি মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকি, আর আপনার মতো মেয়ের কাছ থেকে তো 500 হাত দূরে। যান যান ভাগেন। এরে বাবা রে, যেই না একটুখানি প্রশংসা করেছি তখনই একেবারে গর্বে লেজ ফুইলা গলা কাছে হয়ে গেছে না? আপনি কি ভাবছেন আপনার মতলব আমি বুঝি না? আমি এসএসসি তে স্ট্যান্ড করা স্টুডেন্ট, আপনার মতো মেয়ের আমার পিছ পিছ ঘুরবে এটাই স্বাভাবিক। আপনি স্ট্যান্ড নিয়ে আপনিই থাকেন, সব জায়গায় খালি স্ট্যান্ডটা খাড়া করে দেয়। আচ্ছা আমার, আমি হলাম বগুড়ার সোল, বুঝছেন? আমি এগুলা পরোয়া করি না, যাক তাক পাত্তাও দিই না। আমি হলাম পুরুষ বিদ্বেষী। আমার ডায়েরিত পুরুষ ভালোবাসা প্রেম এগুলান কিছু নাই, বুঝছেন? আমি ভালোবাসা আর পুরুষে তীব্রভাবে ঘৃণা করি। সেটা আপনি কি করেন ওইটা আমার জানার দরকার নাই। যান, এখান থেকে 500 হাত দূরে যাইতে কইছি, দূরে যান। গেলাম না, কাছে আসলে কি করবেন? দেখবেন কাছে আসছে, এই যে আসলাম। ধ্যাৎ, দূর হ্যাট, হুট খেত একটা। বাংলায় কথা কইতে পারে না, দেশি ফরেনার। কি কি কইলি তুই আমারে দেশি ফরেনার? তোর আমি দেখিচ্ছি, দাঁড়া। তো প্রথম দিন ডিম ফাটাইছি না, এবার তোর কি ফাটামো তুই খালি দেখ। বাবু ভাই, মন মেজাজ ভালো না, একটা গান শুনান, আপনার গান শুনলে মনটা ভালো হয়ে যায়। রাকিব চুপ করে আছো কে? কথা কও। হ বা বা ওইছে থাক, ওইছে, নিজের উপর চাপ লইও না। তুমি রাজি আছো বুঝার পারছি। ভাই ওই রাজি আছে, একটা গান ধরেন। কোন গান শুনবেন? আপনি যেইটা গান ওইটাই তো ভালো লাগে, ধরেন না একটা। আচ্ছা। কষ্টগুলো যায় না দেখা, বয়ে বেড়াই একা একা, যতই চলি সোজা পথে জগৎটাই যে বাঁকা। কে রে হেবে গেল কে? আমি টায়ার্ড হয়ে গেছি রে, আর আমার বাড়িতে ফোন দিতে হবে, মনে করছি। আমি তো বাসন আরে আমাকে একা একা চলে গেল। এ তাড়াতাড়ি আসিস, আমি কিন্তু একা একা নাচতে পারবো না। কোন বেয়াদব এত জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে? ভাই ওইছে, থামো, আমি কইতাছি। ভাই এই বিল্ডিং এ বেয়াদব তো 3টাই, ওই বান্দর 3টা, ওরাই ঝামেলা করতেছে। আচ্ছা আজকে আর ওদের বেদবি আমি সহ্য করবো না, আমি একটা হাসতে নাস্তে করে ফেলবো। দেখছো নাকি দিলাম একটা বেজাল লাগায়া। বাবা ওইছে ওইছে ওইছে, বুঝার পারছি কি কইবা। ঠিক আছে, ঠিক থাকো। এই মিউজিক বন্ধ করেন। কি হচ্ছে? কি সমস্যা? আপনি শুনতে পাচ্ছেন না নিচে আমি গানের আওয়াজ করতেছি? আপনি এখানে ধিম ধিম শব্দ করতেছেন কেন? আপনি চোখে দেখেছেন না আমি যে ডান্স প্র্যাকটিস করছি? আপনি ড্যান্সের আমি নিকুচি করি। তপু ভাই ঠিক কথাই বলেছে, মেয়েদের সবসময় চটকনার উপর রাখা উচিত। তো কোনো সাহস? তুই আমাকে মারলি চোর, হ্যাঁ? আসলে আমারই আপনি সরি কওয়া উচিত ছিল, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। না না, সরি তো আমার বলা উচিত ছিল।
পুরুষ হয়ে আমি নারীর গায়ে হাত তুলেছি, এর চেয়ে বড় পাপার কি হতে পারে? আমি একটা ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়াটা একদম ঠিক হয়নি। এটা আমি অনেক অন্যায় করেছি। আসলে সমস্যা কি জানেন, আমাদের দুইজনের কারোই কোনো দোষ নেই। আমাদের যে বাড়িয়াল আর বাড়িয়ালি, এরা দুইজন আমাগুলো দুজনের মাথাটা পুরা খারাপ করে দিছিল। একদম ঠিক বলেছে। তারা নিজেরাও হ্যাপি না, তারা চায় না তাদের আশেপাশে কেউ হ্যাপি থাকুক। একটা কথা কই? জি জি প্লিজ বলুন। আসলে যেদিন আমি আপনার ডিম ফাটাইছিলাম না, ওই দিন থেকে আপনার প্রতি আমার মনের মধ্যে যেন কেমন একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখে একেবারে আমার মনের কথাটা বলে ফেলবেন। জানেন, ওই দিন থেকে আমিও কিন্তু আপনার ইয়েতে পড়ে গেছি। কি এতে? ইয়েতে কি এতে? না মানে ওই যে ইয়েতে, কি এতে? ওই যে